বাংলাদেশের ক্রিকেটটা যে কোন দিকে যাইতেছে একমাত্র বাংলাদেশের ক্রিকেটাররাই জানে। আমার মনে হয় দেশের জনগণ ফেড আপ হয়ে গেছে। আমার মনে হয় দেশের ক্রিকেট প্রেমীরা অনেক ফেড আপ হয়ে গেছে। দেশের ক্রিকেট প্রেমীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কারণ বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হয় না। এই যে আরব আমিরাতের সাথে যে একটা হোয়াইট ওয়াশই বলা যায়, প্রথম ম্যাচটা তো হেরেই গিয়েছিল। আরব আমিরাতের সাথে যে একটা হোয়াইট ওয়াশ, এরপর পাকিস্তানে যে বাংলাদেশ যাচ্ছে, সেখানে পাকিস্তানে কিন্তু মেন ক্রিকেটারগুলো নাই। পাকিস্তানও বাংলাদেশকে নিয়ে পরিহাস করলো শেষে, কারণ তারা জানে যে যারা আরব আমিরাতের সাথে সিরিজ হেরে আসছে তারা আমাদের দেশে এসে কী করবে, আমাদের দেশে এসে কাকে কী করবে। সেখানে তারা শাহিন শাহ আফ্রিদি, রিজওয়ান, বাবর আজমদের মতো যারা এই সময় তাদের স্টার, তাদেরকে তারা বিশ্রাম দিয়ে দিচ্ছে, কারণ তারা একটা লম্বা বিপিএলের মতো টুর্নামেন্ট খেলছে, সেখানে তাদের স্টারদের দরকার নাই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট ইউএসের সাথে খেলার জন্য মুস্তাফিজকে দরকার, আরব আমিরাতের সাথে খেলার জন্য মুস্তাফিজকে দরকার, জিম্বাবুয়ের সাথে খেলার জন্য তাসকিনকে দরকার, হ্যাঁ হৃদয়কে দরকার। মানে বাংলাদেশের স্টার ক্রিকেটার ছাড়া বাংলাদেশের ক্রিকেট টিম অক্ষম। সেটা আবারও প্রুফ পাইছেন না? মুস্তাফিজ নাকি ব্যাক করতে পারবে না, মুস্তাফিজকে নাকি অটো চয়েসে রাখা যাবে না। তো সেই মুস্তাফিজ তাসকিন ছাড়া বাংলাদেশ ক্রিকেটের পেস যে ইউনিটটা আছে সেটা একদম অসল। শরীফুল খুব প্রতিভাবান, তানজিম সাকিব খুব প্রতিভাবান, হ্যাঁ হাসান মাহমুদ খুব প্রতিভাবান। তো দিন শেষে এমন মাইটটা খাইলো যে ইউএসের মতো একটা টিমের সাথে আমাদেরকে হোয়াইট ওয়াশ হইতে হইলো। এমন লজ্জাটা কোথায় রাখবেন? তারপরও বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের, বিশেষ করে ক্যাপ্টেন, এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যারা আছে, তাদের শিক্ষার শেষ হবে না। তারা শিক্ষা সফর নিয়ে সারা জীবন কাটাইতে চায়। কারণ তারা তাদের কাছে একটাই কথা, আমরা শিখতে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমরা শিখতেই থাকবো, আমাদের আর উন্নতির দরকার নাই। ওই যে ক্লাসে খারাপ স্টুডেন্টটা মারতে একটা সময় পাস, বাস বাপ মা খুশি, আপনিও খুশি, কিন্তু ভবিষ্যৎটা তার অন্ধকার। ঠিক তেমনই বাংলাদেশ, এই যে কথা বলতে ভবিষ্যতে একটা দুইটা ম্যাচ বড় একটা টিমের সাথে জিতবে, হ্যাঁ একটা দুইটা সিরিজ জিতবে, আমরা খুশি, তারাও পাস।